আর কাল যখন সাকির আলীকে পুলিশ এনআইএ নিয়ে যাচ্ছে সে সময় দেখা গেল একেবারে মারমুখী মেজাজে অপরূপা পোদ্দার। কর্তব্যরত পুলিশ, সেই পুলিশের গায়ে হাত, রীতিমতো মারমুখী মেজাজে। এই ছিল গতকালের ছবি, যে সময় সাকির আলীকে নিয়ে যাওয়া হচ্ছে অপরূপা পোদ্দারের এই ছবি আমরা কাল দেখাই আপনাদের। এবং গতকালের এই ছবি, এই ঘটনার পরেই গতকাল পুলিশ নোটিশ দেয়। শ্রীরামপুর থানায় অপরূপার বিরুদ্ধে মামলা করা হয়, পুলিশের কাজে বাধা, হামলা সহ একাধিক অভিযোগ। আইনজীবীরা আমাদের জানাচ্ছিলেন গতকাল যে জামিন অযোগ্য ধারায় মামলা হতে পারে, 3টি মামলা হতে পারে, সর্বোচ্চ 7 থেকে 10 বছর পর্যন্ত জেলও হতে পারে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, থানায় তাকে ডেকে পাঠানো হয়েছে আজ। রানা আছে আমার সঙ্গে। রানা, অপরূপা আজ থানায় যাবেন, কখন যাবেন? একদমই তাই অতনু, দেখো আজকে কিন্তু বেলা 12টার সময় এই অপরূপা পোদ্দারের থানাতে হাজিরা দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী গতকাল রাতে শ্রীরামপুর থানার পুলিশ তাকে নোটিশ দিয়ে দিয়েছে যে আজ তাকে শ্রীরামপুর থানায় বেলা 12টার সময় এসে হাজিরা দিতে হবে। কিন্তু 12:40 বেজে গেল, এখনও কিন্তু সেই প্রাক্তন সাংসদ যে অপরূপা পোদ্দার তিনি কিন্তু এখনও এসে উপস্থিত হয়নি। ফলে তুমি বুঝতেই পারছো পুলিশ যেমন তিনি যারা ইন্টারোগেশন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, ইতিমধ্যেই যে তোমার এসিপি 2 কমল মাইতি তিনিও কিন্তু শ্রীরামপুর থানা আছেন, তিনিও ওই অপরূপা পোদ্দারকে জিজ্ঞাসাবাদ করবেন যে গতকালকের ঘটনায় যে পুলিশের উপর যে মারমুখী ভূমিকা গ্রহণ করেছিল, পুলিশের সঙ্গে অসহযোগিতা করেছিল, পুলিশের গায়ে হাত দিয়েছিল এবং সরকারি কাজে বাধা দেওয়ার জন্য আজ 12টার সময় তাকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। এখনো পর্যন্ত তিনি থানায় আসেননি, 12:30 বেজে গিয়েছে। যদি তিনি আজ না আসেন, এরপর পুলিশ কি করবে? কি বলবে? একদমই তাই, দেখো যে ধারায় তাকে এফআইআর রুজু করা হয়েছে সেইটা কিন্তু জামিন অযোগ্য ধারায়। অতএব যেটা পুলিশ প্রশাসন সূত্রে যেটা মনে করা হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তো গ্রেপ্তার হতে পারে, এই ভয়ে কিন্তু তিনি আসতে চাইছেন না। হয়তো তিনি কোর্টে দ্বারস্থ হবেন, আগাম বেল পিটিশন করবেন। সেখানে কিন্তু কোনো আইনজীবী তারাও কিন্তু শ্রীরামপুর থানায় এখনো এসে পৌঁছয়নি। ফলে যত সময় এগোচ্ছে এই অপরূপা পোদ্দার আদৌ শ্রীরামপুর থানায় আসবে কিনা, না কোর্টে গিয়ে সে বেল পিটিশন করবে, সেটারই জন্য এখন অপেক্ষায় রয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে এটা জানা যাবে। রানা যেমন আমাদের বলছিলেন 12টায় সময় দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অপরূপা পোদ্দারের দেখা নেই, না দেখা আছে তার আইনজীবীর। সেক্ষেত্রে পুলিশ পরের পদক্ষেপ কি করে তা দিকে আমাদের নজর থাকবে। কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে তাকে ডেকে পাঠানো হয়েছিল চট করে একবার দেখে নেওয়া যাক কাল দুপুরের সেই ঘটনা। দিদি কি বলবেন? 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 2023-এ হুগলির রিষড়ায় রামনবমীর দিন অশান্তি। সেই মামলায় মঙ্গলবার তৃণমূল কাউন্সিলর সাকির আলীকে গ্রেফতার করে এনআইএ। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? সাকিরের গ্রেফতারির পরে অপরূপার বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়, বিক্ষোভ দেখাতে শুরু করেন অপরূপার অনুগামীরা। এমন পরিস্থিতিতে সাকিরকে নিয়ে এনআইএ বাড়ি থেকে বেরোতে গেলে উত্তেজনা চরমে ওঠে, মেজাজ হারান অপরূপা। দিদি কি বলবেন? 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 অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী, আরামবাগ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। মঙ্গলবার স্বামী গ্রেফতার হতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন অপরূপা। তারপরেই পুলিশের গায়ে হাত। প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার অপরূপাকে তলব করেছে পুলিশ।
দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি অপরূপার বাড়ির বাইরের ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে 2024-এর সন্দেশখালির কথা। সে সময় সন্দেশখালির ত্রাস শাহজাহান শেখকে খুঁজতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। শুধু ইডি নয়, এ রাজ্যে এর আগে এনআইএও তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে। 2024-এর এপ্রিলে বিস্ফোরণের তদন্তে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় এনআইএ। ফেরার পথে লাঠি পাথর নিয়ে হামলা হয় অফিসারদের ওপর। এবার হুগলির রিষড়া, স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ, পুলিশ কর্মীর গায়ে হাত। আইন অনুযায়ী সরকারি কর্মীকে কাজে বাধা দিলে, হুমকি দিলে কিংবা হামলা করলে তার শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হতে পারে। মামলা হতে পারে 132, 121, 195, 221 সহ একাধিক ধারায়। বিএনএস এর সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি গ্রিভিয়াস ফাঁক হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএসএসেও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারি অ্যাসল্ট করা হয় বা হার্ট করা হয়, এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। 3টে প্রভিশনই আছে, নন বেলেবল অফেন্স, এবং আপনি যদি ডিসচার্জে আটকান সেখানে, এবং আপনার পেনাল্টি, 3টে প্রভিশনই কিন্তু আইনে দেওয়া আছে। এর জন্য আপনাকে পুলিশ অ্যারেস্টও করতে পারে, এবং যে অ্যারেস্টই হবে সেটা কিন্তু নন বেলেবল অফেন্স হবে। সর্বোচ্চ 7 বছর আপনার ইমপ্রিজনমেন্ট হতে পারে, এবং আপনাকে পেনাল্টিও পে করতে হতে পারে এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। এবং যেটা আরো বড় বিষয় হচ্ছে, এর মধ্যে যেটা সেকশন 132 অফ দ্য বিএনএস, এটা কিন্তু নন বেলেবল সেকশন, অর্থাৎ আপনি কিন্তু সহজভাবে বেল নাও পেতে পারেন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? নিউজ 18 বাংলা।